হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা এই অঙ্কটি করব। এটি বহু চাকুরি পরীক্ষায় এসেছে, তবে রিসেন্ট 2023 সালে এটি এসেছে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষায়। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বড় বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু দৈর্ঘ্যটি হবে প্রস্থের দ্বিগুণ, সেক্ষেত্রে আমরা প্রস্থকে আগে ধরে নিব। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। এখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করব। প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা প্রস্থকে x ধরে নিয়েছি, তাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে দ্বিগুণ, যেহেতু বলা আছে তাই 2x বা 2x। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একটি সূত্র আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটি অবশ্যই বর্গমিটার হবে। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 2x, প্রস্থ পেয়েছি x। এখন 2x আর x গুণ করলে হয় 2x স্কয়ার বর্গমিটার। আবার প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার, তাই প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2x স্কয়ার সমান 32। এখন এটিকে আমরা সাধারণভাবেই সমাধান করব। x স্কয়ার রেখে দিব, 32 ভাগ 2। তাহলে 32কে 2 দ্বারা ভাগ করলে 16 হয়। এখন x রেখে দিলাম, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 16-র উপর রুট করলে হয় 4। এখন যেহেতু অঙ্কটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাচ্ছি, সেক্ষেত্রে অঙ্কটি একটু বড় হবে। অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। এখন বড় বাহুর দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে x এর মান পেয়েছি আমরা 4। 2 গুণন 4 করলে হয় 8, অর্থাৎ বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। ধন্যবাদ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে।